नमस्कार बंधुरा आमार এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। তো আবারও নিয়ে চলে এসেছি আইসিডিএস পরীক্ষার আরও একটি ক্লাস নিয়ে। আজকে ইংলিশ ক্লাস হতে চলেছে। তো তোমরা যারা আইসিডিএস পরীক্ষা দিচ্ছ অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে, তাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ক্লাসটি। আজকে ক্লাসের মধ্যে দিয়ে ইংলিশের প্রিপজিশন নিয়ে আলোচনা করব। আরও একটা ক্লাস কিন্তু প্রিপজিশনের ওপরে হয়েছে। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অঙ্গনারী আইসিডিএস অঙ্গনারীর যে প্লে লিস্টে রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখে নেবে 18 নম্বর ক্লাসটি। তো এখানে আমি 1 নম্বর ক্লাস দিয়েছি, কারণ ইংলিশের এবার থেকে রেগুলার ক্লাস আসবে এবং 1, 2, 3 করে আমি কিন্তু পরপর সাজিয়ে দেব। এবার ইংলিশ ক্লাসের জন্য একটি অন্য প্লে লিস্ট আমি তৈরি করেছি, সেখানে গিয়ে তুমি পুরো ইংলিশ ক্লাসগুলো পেয়ে যাবে। আগের যে প্রিপজিশনের ক্লাসটি হয়েছে সেটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখতে পারবে। আর আইসিডিএস সম্পর্কীয় যে জিকে ক্লাসগুলি হয়েছে সেটার কিন্তু প্লে লিস্ট রয়েছে, আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, দেখবে আইসিডিএস অঙ্গনারীর একটি প্লে লিস্ট রয়েছে, সেখানে ক্লিক করবে, দেখবে সমস্ত ক্লাসগুলি তোমরা পরপর পেয়ে যাবে। তো বন্ধুরা আর দেরি করবো না, শুরু করা যাক আজকের ইংলিশ ক্লাস। যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ক্লাস। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি ক্লিক করে রাখবে সবার আগে ক্লাসগুলি পাওয়ার জন্য। আমি কিন্তু আইসিডিএস পরীক্ষা যে সমস্ত ইংলিশ কোশ্চেনগুলো আসার মতো সমস্ত কিছু আমি করিয়ে দেব। তোমরা আর কি কি ক্লাস চাইছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেই সমস্ত ক্লাসগুলি নিয়ে আসার জন্য। তো চলো বন্ধুরা শুরু করা যাক। দেখো আমি কিন্তু এবার পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে রয়েছে দেখো বিলিভের পরে কিন্তু ইন হবে, এখানে বিলিভের পর ইন হবে, বিলিভ ইন মানে বিশ্বাস করা, তো প্রিপজিশনটা কিন্তু ই। বিলিভের পরে কিন্তু ইন, এর বাংলা মানে হচ্ছে বিশ্বাস করা। এরকমভাবে কিন্তু আসবে, তোমাদেরকে বিলিভ দিয়ে দেবে, তারপর ধরো অপশান দিয়ে দেবে ইন, টু, অফ, এরকম তোমাদের কিন্তু সঠিক উত্তরটা বের করে নিতে হবে। এটা কিন্তু বিলিভ ইন হবে। তারপর দেখো বিলং এর পরে কিন্তু টু হবে প্রিপজিশন, অধিকারে থাকা। তারপর দেখো রয়েছে বিওয়ার এর পরে কিন্তু অফ হবে প্রিপজিশন, সতর্ক হওয়া। তারপরে তোমরা দেখো বিওয়ার এর পরে কিন্তু এই প্রিপজিশনগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এগুলো খাতায় নোট ডাউন করে রাখবে, কিসের পরে কি হচ্ছে এগুলো কিন্তু একটু আন্ডারলাইন করে রেখে দেবে। তারপর দেখো রয়েছে ব্লাইন্ডের পরে কিন্তু অফও হয় আবার ইনও হয়, তো তোমাদের যেটা অপশান থাকবে সেটা কিন্তু তোমরা দিবে, অফ থাকলে অফ, ইন থাকলে ইন। তারপর দেখো ব্লাইন্ড টু মানে স্নেহান্ধ মানে স্নেহের দ্বারা যে অন্ধ। তারপরে ব্রন অফ মানে জন্ম নেওয়া। তো এগুলো কিন্তু তোমরা মনে রাখবে কোনটার পরে কোনটা হচ্ছে, তোমরা খাতায় কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু দেয়। দেখো বার্ডেন পরে কিন্তু উইথ হবে, তো প্রিপজিশনটা কিন্তু এখানে উইথ হবে, বার্ডেন উইথ মানে ভারাক্রান্ত হওয়া। তারপর দেখো ব্রাস্ট ইনটু, ব্রাস্টের পরে কিন্তু ইনটু হবে, ব্রাস্ট মানে ভেঙে পড়া, ব্রাস্ট ইনটু মানে ভেঙে পড়া। ব্রাস্ট আউট মানে হাসিতে ফেটে পড়া, ব্রাস্ট আউট। তারপরে দেখো বাই ফর মানে কারোর জন্য কেনা, বাই মানে তোমরা জানো কেনা, আর বাই ফর মানে হচ্ছে কারোর জন্য কেনা। তারপরে দেখো রয়েছে কারোর জন্য কেনা, তারপরে দেখো রয়েছে বাই ফর্ম মানে শুধু কেনা, তুমি কিনলে এটাই, আর বাই ফর মানে কারোর জন্য কেনা, আর বাই ফ্রম মানে কেনা। তারপর দেখো রয়েছে ক্যাপাবেলের পরে কিন্তু অফ হবে প্রিপজিশন মানে সমর্থ করা। তারপর দেখো ক্যাপাসিটির পরে কিন্তু ফর হবে মানে ক্ষমতা। তারপরে কেয়ার অফ মানে তত্ত্বাবধান করা। তারপরে দেখো রয়েছে কেয়ার অফ হবে প্রিপজিশন মানে যত্ন নেওয়া। তারপরে দেখো রয়েছে কেয়ারফুল অফ বা অ্যাবাউট মানে সম্পর্কে যত্নবান হওয়া, কেয়ারফুল অফ বা অ্যাবাউট, এটা হবে প্রিপজিশন অফ আর অ্যাবাউট কেয়ারফুলের সাথে মানে সম্পর্কে যত্নবান হওয়া। তারপরে দেখো রয়েছে ক্লোয়িং টু মানে হচ্ছে লেগে থাকা, তো ক্লোয়িং এর পরে প্রিপজিশন হবে ক্লোয়িং টু। ক্লোজের পরেও কিন্তু টু হবে প্রিপজিশন মানে নিকটে। তারপরে দেখো রয়েছে ক্লোইড উইথ মানে সংঘর্ষ হওয়া, তো এখানে হবে উইথ প্রিপজিশন। তারপর দেখো কামেন্টস অন মানে শুরু হওয়া। তো যারা যারা আমার ভিডিওটি দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। এখানে কিন্তু কমেন্টসের পরে অন হবে প্রিপজিশন শুরু হওয়া। তারপর দেখো রয়েছে
কম্পোজড অফ, কম্পোজডের পরে প্রিপোজিশন হবে অফ মানে গঠিত। তারপরে হচ্ছে কনফাইন্ড টু মানে আশাবাদী হওয়া। দেখো তারপরে রয়েছে কনসাস, কনসাসের পরে কিন্তু অফ হবে মানে সচেতন হওয়া, কনসাস অফ সচেতন। তারপরে কনসিট অফ মানে গঠিত। তারপর হবে কনসাল্ট উইথ মানে আলোচনা করা। তারপরে দেখো রয়েছে দেখতেই পাচ্ছ কেয়ার অফ মানে আরোগ্য লাভ, কেয়ারের পরে কিন্তু অফ হবে। তারপরে হচ্ছে ডিল ইন মানে ব্যবসা করা। তারপর দেখো ডিল উইথ ব্যবহার করা। তারপর দেখো রয়েছে ডেডিকেট অফ মানে উৎসর্গ করা, ডেলিভার টু মানে হাতে তুলে নেওয়া। তারপর দেখো ডিপেন্ড অন মানে নির্ভর করা, ডিপেন্ডের পরে কিন্তু অন হবে প্রিপোজিশন। তারপর দেখো হবে ডিজায়ার ফর মানে ইচ্ছা। তারপর হচ্ছে ডিটাচ ফর্ম মানে বিচ্ছিন্ন হওয়া, ডিটাচের পরে ফর্ম হবে প্রিপোজিশন। ডাই অফ মানে মারা যাওয়া, রোগের কারণে মারা যাওয়া। ডাই বাই মানে মারা যাওয়া, অস্ত্র দ্বারা মারা যাওয়া মানে খুন করা। তারপর দেখো রয়েছে ডাই ফর মানে মারা যাওয়া, দেশের জন্য মারা যাওয়াকে ডাই ফর বলা হয়। এখানে দেখো রয়েছে ডিফারেন্স বিটুইন মানে পার্থক্য, ডিসঅ্যাপয়েন্ট অ্যাট মানে হতাশ। তারপরে ডিউ টু মানে কারণে। তারপরে ড্রিম অফ বা অ্যাবাউট স্বপ্ন দেখা। তারপরে এলিজিবল ফর মানে যোগ্য, এন্ড ইন শেষ হওয়া, এঙ্গেজ ইন মানে ব্যস্ত। তারপরে দেখো রয়েছে ইন্টার ইনটু মানে প্রবেশ করা, ইকুয়াল টু সমতুল্য। তারপর দেখো রয়েছে এসকেপ ফর মানে পলায়ন বা পালিয়ে যাওয়া, এসকেপ প্রিপোজিশন ফর। তারপর দেখো এসেনশিয়াল টু বা ফর অত্যাবশ্যক হওয়া। তারপরে এক্সপার্ট অ্যাট মানে সুদক্ষ, যে এক্সপার্ট তাকে কিন্তু এক্সপার্টের পরে হবে অ্যাট। তারপর রয়েছে ফেথ ইন মানে বিশ্বাস করা। তারপরে দেখো রয়েছে ফেথফুল টু বিশ্বস্ত, গেস অ্যাট মানে অনুমান করা। তারপরে দেখো গিলটি অফ মানে অপরাধী, হ্যাং অন ঝোলানো, হ্যাং ফর্ম কোনো কিছু থেকে ঝোলানো, মানে হ্যাং অন মানে ঝোলানো আর হ্যাং ফর্ম মানে কোনো কিছু থেকে ঝোলানো। তারপরে হেয়ার অফ কারো সম্পর্কে শোনা, হার্টফুল টু মানে ক্ষতিকারক, ইন্ডিপেন্ডেন্ট অফ স্বাধীন। তারপরে ইনজুরিয়াস টু মানে ক্ষতিকারক। তারপরে দেখো ইনসাইট অন মানে জেদ করা, জয়েন টু সংযুক্ত করা, লেক অফ অভাব। দেখো রয়েছে লেবেল টু মানে দায়ী। তারপরে দেখো রয়েছে লিসেন টু মানে শোনা। এগুলো কিন্তু তোমাদের থাকবে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রিপোজিশন। এরকম লিসেনের পরে কিন্তু টু অফ অন দেওয়া থাকবে, তোমাদের কিন্তু সঠিক উত্তর বেছে নিয়ে কিন্তু টু করতে হবে। নেসেসারি ফর মানে প্রয়োজনীয়, অবজেকশন টু প্রতিবাদী, অকার টু মনে হওয়া। তারপরে অপোজ টু বিরুদ্ধে। তারপরে হচ্ছে অপোজিট টু মানে বিপরীতে। তারপর দেখো রয়েছে অপোজিশন টু মানে বিরোধিতা। তারপরে দেখো রয়েছে প্যারালালি টু মানে সমান্তরাল। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু দেখে নেবে। তারপরে প্যাশন ফর মানে আসক্তি, প্রেশেন্স উইথ মানে সহিষ্ণুতা, প্রেশেন্সের পরে কিন্তু উইথ হবে। তারপরে প্লে অন বাজানো। তারপরে হচ্ছে প্লেসড উইথ মানে সন্তুষ্ট হওয়া। তারপরে দেখো রয়েছে পপুলার উইথ মানে জনপ্রিয় হওয়া, পপুলারের পরে কিন্তু উইথ হবে, জনপ্রিয় হওয়া। প্রেফার টু পছন্দ করা, প্রিপার ফর মানে প্রস্তুত হওয়া। তো এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। তো যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কতটা হেল্পফুল হলো, অবশ্যই জানাবে। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের সকলকে আরও একবার ধন্যবাদ যারা যারা ভিডিওটি দেখলে। আর এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে, এগুলো কিন্তু তোমাদের আইসিডিএস পরীক্ষায় আসার মতো। তো সকলকে আরও একবার ধন্যবাদ।